আমরা মিছিল নিয়ে বের হয়ে কাঁচা বাজার হয়ে তারপরে নবী হোসেন খান উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ করবো। ওখানে আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে, মেহরবানি করে আপনারা আমাদের আপ্যায়ন গ্রহণ করবেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, সে প্রান্তীয় নেতা, আমাদের আজকের কর্মী সমাবেশের প্রধান অতিথি। আপনারা জানেন উনি আপনাদের এবং আমাদের অতি সুপরিচিত ব্যক্তিত্ব, জনমানুষের প্রান্তীয় নেতা, নেত্রকোনা জেলা জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি এবং পূর্বতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, গত স্বৈরাচার সরকারের শতজুলুম নির্যাতনের শিকার হয়েও তিনি সার্বক্ষণিক বাংলাদেশ জামাত ইসলামী পূর্বতলা উপজেলার তথা নেত্রকোনা জেলার আপনার নেতা কর্মীকে সর্বসময় উজ্জীবিত রাখার জন্য মুখ্য ভূমিকা পালন করেছেন। সেই প্রান্তীয় নেতা জনাব অধ্যাপক মাসুদ মুস্তাফা আপনাদের সম্মুখে বক্তব্য প্রদান করবেন। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। মাসুম ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মোদির আগমন, শুভেচ্ছার স্বাগতম। ভাই তোমার ভাই মাসুম ভাই, মাসুম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والشهداء والصالحين وعلى من جاهد إلى يوم الدين। বাংলাদেশ জামাত ইসলামী 12 নং বৈরাগী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি, আপনাদের এই এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আবুল হাসনাত, আমাদের মাঝে উপস্থিত আছেন পূর্বতলার এক কৃতি সন্তান, উপজেলা জামাতের সম্মানিত আমির, পুরস্কার প্রাপ্ত শিক্ষক জনাব মাহফুজুল হক খান নয়ন, উপস্থিত আছেন উপজেলা জামাতের সম্মানিত কর্ম পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দ, আমার সম্মানিত এই শহীদি কাফেলার প্রিয় কর্মী ভাইরা, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। শুরুতেই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই কাজলায় জামাত ইসলামীর বেড়ায় সমবেত হয়ে কিছু আলোচনা করার সুযোগ করে দিয়েছেন, যা আজ থেকে 20 দিন আগেও অসম্ভব ছিল। আজ থেকে 20 দিন আগে কি এই ধরনের পরিবেশ, এই কাজটা করা কি সম্ভব ছিল মনে করে আপনারা? এই পরিবেশটা কে করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমি স্মরণ করছি যারা আমাদেরকে এই দেশটা উপহার দিয়েছেন। 1971 সালে জীবনকে বাজি রেখে সংগ্রাম করে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। সে সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত 5ই আগস্ট বিপ্লবের যারা বীর মুক্তিযোদ্ধা, সেই শহীদ আবু সাইদ থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে এক স্বৈরাচারী ফ্যাসিস্টের হাত থেকে এদেশের মানুষকে মুক্তির একটি সুব্যবস্থা করেছেন, সেই সকল বীর মুক্তিযোদ্ধা, সেই শহীদদের স্মরণ করছি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছি, আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা তাদের শাহাদাতের মর্যাদা দান করে, যারা অসুস্থ হয়ে আছেন, হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করেন, সুস্বাস্থ্যের ব্যবস্থা করেন, দ্রুত সময়ের মধ্যে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের এটা কোনো নির্বাচনী মিটিং নয়। সারা বাংলাদেশে জামাত ইসলামের সংগঠন গুছানোর কার্যক্রম চলছে, সংগঠন ও বাইতুল মাল পক্ষ চলছে, 15 দিন ব্যাপী পক্ষ।
সারা দেশে 15 দিনে এই কর্মসূচি চলবে। তারই অংশ হিসাবে আজকে আমরা এখানে এসেছি। বৈরাগী ইউনিয়ন সংগঠনকে গুছানোর জন্য আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এটা কোনো নির্বাচনী জনসভা নয়। ইনশাআল্লাহ আগামী দিন নির্বাচনী পরিবেশ যখন আসবে, আমরা আরো বৃহত্তর পরিসরে সমস্ত সাধারণ জনগণকে সাথে নিয়ে এই বৈরাগী ইউনিয়নের সমস্ত লোকদেরকে দাওয়াত দিয়ে আমরা বৃহত্তর পরিবেশে আমরা এক সম্মেলনের আয়োজন করবো ইনশাআল্লাহ। আপনারা সেই সম্মেলনে শরীক হবেন। সকল কি রাজি আছেন? প্রিয় ভাইরা আমার, জামাত ইসলামী কি চায়? জামাত ইসলামী চায় আমরা আপনারা সকলে মিলে যেন এই দেশে ভালো থাকতে পারি। ঠিক। এই দেশটা আমাদের এই ভূখণ্ড 2 বার স্বাধীন হয়েছে। 1947 সালে একবার স্বাধীন হয়েছে, পাকিস্তান কায়েম হয়েছে। 1971 সালে আবার স্বাধীন হয়েছে, বাংলাদেশ কায়েম হয়েছে। কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। স্বাধীনতার সুফল 2 বার স্বাধীন হওয়ার পরেও এই ভূখণ্ডের মানুষ স্বাধীনতার সুফল কোনদিন ভোগ করতে পারে। 5 আগস্টের মাধ্যমে আবার আরেকটি নতুন স্বাধীনতা আমাদের কাছে আসলো। এখন কি আমরা সেই পূর্বের অবস্থায় থাকবো, নাকি আমরা এবার স্বাধীনতার স্বাদ ভোগ করতে চাই? আপনারা কি বলেন? যদি স্বাধীনতার স্বাদ ভোগ করতে হয়, তাহলে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন নিয়ে আসতে হবে। জামাত ইসলামী রাজনীতিতে একটি পরিবর্তন নিয়ে আসতে চায়। সেই পরিবর্তন কি? পরিবর্তন হচ্ছে আদর্শিক রাজনীতি। এখানে লুটপাটের রাজনীতি আর চলতে দেওয়া হবে না। ঘুষ দুর্নীতির রাজনীতি আর চলতে দেওয়া হবে না। মাস্তান নির্ভর রাজনীতি আর করতে দেওয়া হবে না। কেনার ভিত্তিক রাজনীতি, মাস্তান ভিত্তিক রাজনীতি, পশুশক্তির রাজনীতি এই দেশে আর করতে দেওয়া হবে না। অতীতে যারা করেছেন তাদের পরিণতি আমরা দেখেছি, দেখতে পাচ্ছেন, আরো দেখবেন, সামনে আরো দেখবেন। অতীতে যারা এই দেশে লুটপাট করেছে, মানুষকে অপমানগ্রস্ত করেছে, নিগৃহীত করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, সেই সকল রাজনীতিকে রেখে আপনারা দেখতে পাবেন আল্লাহর ইচ্ছায় বিভিন্ন ভাবে লাঞ্ছিত অপমানিত হবে আপনাদের সকলের সামনে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন শামসুদ্দিন মালিক সাহেবের অবস্থা, দেখেন নাই? দেখেন না কি অবস্থা হয়েছে? কি দাপট ছিল তার? আল্লাহ কি না পারে? ছিলেন বিচারপতির চেয়ারে, আল্লাহ সময় দিলেন কড়া পাতায়। কয়দিন লাগলো? কি অহংকার ছিল শরীরে! তিনি বলেন ঘোষণা দেন আমি সাইদিকে ফাঁসি দিয়েছি। কি অহংকারটা! সময় লেগেছে? কয়দিন লাগে? তিনি অনেক সম্পদের মালিক। পত্রিকায় দেখলাম 900 কোটি টাকার সম্পদের মালিক তিনি। 9 কোটি না, 900 কোটি। আরেকজন ধরা পড়েছে সালমান এফ রহমান, আমাদের বিদায়ী প্রাইম মিনিস্টার অ্যাডভাইজার। 37,000 কোটি টাকা তিনি বিভিন্ন ব্যাংক থেকে নিয়েছেন। শোনা যায় শেয়ার বাজার কেলেঙ্কারি করে লুটপাট করেছেন তিনি। হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এখন চোর সেজে, ডাকাত সেজে জেলখানায় আবদ্ধ হয়ে আছেন। আর এই সম্পত্তি তার কোনো কাজে লেগেছে? তাকে কোনো উপকার করতে পেরেছে? কোরআনে কারিমে আল্লাহ বলে দিয়েছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওরা যা উপার্জন করেছে সারা জীবন, সেই সম্পদ, বিত্ত বৈভব, প্রভাব প্রতিপত্তি ওদের কোনো কাজে আসেনি। এই 900 কোটি টাকার মালিক গলা পাতায় শুয়ে আছেন, আর এই সম্পত্তি তার কোনো উপকার আসছে? কিন্তু সারাটা জীবন তো শুধু পয়সা কামানোর পিছনে দৌড়াইলেন। ন্যায় অন্যায় বিচার করেন নাই, জুলুম করেছেন, শোষণ করেছেন, করে অগণিত অজস্র টাকা উপার্জন করেছেন। সালমান এফ রহমান সাহেব সহ বহু লোক, অসংখ্য লোক এইভাবে অন্যায় ভাবে
রাষ্ট্রের সম্পদ লুটপাট করে, জনগণের সম্পদ লুটপাট করে সম্পদের পাহাড় করেছেন, আল্লাহর সেই ঘোষণা অনুযায়ী তাদের সেই সম্পদ আজ তাদের কোনো কাজে আসেনি। আগামীতেও যারা এই ধরনের অন্যায় কাজে লিপ্ত হবে, অন্যায় করে অবৈধভাবে টাকা সম্পদ উপার্জন করবে, রাষ্ট্রের সম্পদ লুটপাট করবে, জনগণের সম্পদ লুটপাট করবে, ইনশাআল্লাহ এই সম্পদ তাদের কোনো উপকারে আসবে না। তাই আমরা বলতেছিলাম যে দুর্নীতির রাজনীতি, দুর্বৃত্তায়নের রাজনীতি এই দেশে আর চলতে দেওয়া হবে না। যারা দুর্নীতি করেছেন সাবধান হয়ে যান। দুর্নীতি করে রাষ্ট্রের সম্পদ লুটপাট করে দেশে বিদেশে যে সমস্ত সম্পদ পাচার করেছেন, আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন যে এই সম্পদ গুলা রাষ্ট্রের কাছে আবার ফেরত দিতে হবে। যদি মানসিক প্রস্তুতি নেন তাহলে ফেরত দিলে কষ্ট কম হবে, আর যদি মানসিক প্রস্তুতি না থাকে তাহলে ফেরত দেওয়ার সময় আপনাদের অনেক অনেক কষ্ট হবে। এই জন্য আগাম আমরা জানিয়ে দিলাম, আগামী দিন যে সরকার গঠন হবে সেই সরকারের প্রথম কাজই হলো রাষ্ট্রের সম্পদ যা লুটপাট করেছে লুটেরারা, এই লুটেরাদের কাছ থেকে দেশে বিদেশে যেখানে সম্পদ রেখেছে সমস্ত সম্পদ উদ্ধার করে রাষ্ট্রের কাজে জনগণের কল্যাণে ব্যয় করা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আওয়ামী লীগ এবং তার দোসর যারা, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের সমস্ত গণতন্ত্র বা রাজনীতিবিদদেরকে নিয়ে আগামী দিনে একটি সরকার গঠন করব। সেই সরকার এদেশের মানুষের কল্যাণে কাজ করবে, এর দ্বারা রাজনীতি আমরা শুরু করব। ৫৩ বছর চলে গেল, ৫২-৫৩ বছর, এই পর্যন্ত ধ্যান করার রাজনীতি এদেশে শুরু হয় নাই। শুধু হয়েছে লুটপাটের রাজনীতি, স্বজনপ্রীতির রাজনীতি, দল কানা রাজনীতি। আমরা এইগুলা বন্ধ করতে চাই। আগামী দিন আর এইগুলা এই দেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা কি চান যে ধ্যান করার রাজনীতি শুরু হোক, এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, মানবাধিকার প্রতিষ্ঠিত হোক? আমরা সেই ধরনের একটি সরকার ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা দেশে কায়েম করব। মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষ স্বাধীনতার সুফল এই দেশে ভোগ করবে। আমরা উন্নত রাষ্ট্রের গল্প শুনি, ইউরোপ আমেরিকা উন্নত রাষ্ট্রের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, মানুষের জীবন ব্যবস্থা, মানুষের সেখানে আচার আচরণ, এইগুলা নিয়ে আমরা গল্প শুনি, কিন্তু বাস্তবে আমরা দেখি না। আমরা সেই ধরনের একটি উন্নত ব্যবস্থা, উন্নত রাষ্ট্র আমরা এই দেশে কায়েম করতে চাই, যেখানে হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, মিথ্যাদণ্ড থাকবে না, এখানে অভাব অনটন থাকবে না, দারিদ্র বিমোচন করবো এবং বেকারত্ব থাকবে না। আজকে আমার দেশে 40 লক্ষ বেকারকে বেকার রেখে, 40 লক্ষ যুবককে বেকার রেখে ইন্ডিয়ার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে এই দেশে চাকরি দেওয়া হয়েছে। আপনারা কি জানেন? কি জন্য দিয়েছে? গদি রক্ষার জন্য। এদেশে 40 লক্ষ বেকারকে, যুবককে বেকার রেখে ইন্ডিয়ার লোককে কেন চাকরি দিতে হবে দেশে? নিজের অবৈধ মস্তককে টিকিয়ে রাখার জন্য। এই সুযোগ এদেশের যুব সমাজ আর দেবে না। আমরা কথা দীর্ঘায়িত করতে চাই না, আমরা আপনাদেরকে আহ্বান রাখতে চাই, শুধু জামাত ইসলামীর হাতকে আপনারা শক্তিশালী করুন। দুর্নীতিমুক্ত দেশ করতে হলে জামাত ইসলামী শক্তিশালী করতে হবে। বিগত 15 বছরে যে সরকার ক্ষমতায় ছিল, জামাতের কোন নেতার বিরুদ্ধে কি দুর্নীতির মামলা দিতে পেরেছে? একটিও পারে নাই। অথচ মামলা হয়েছে অসংখ্য অগণিত, হাজারো হাজারো মামলা হয়েছে জামাত ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে, লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা দেওয়া হয়েছে, কিন্তু দুর্নীতির একটি মামলা দিতে পারে নাই। তারা কি খাতির করেছে আমাদের সাথে? খাতির করেছে? খাতির করে নাই। তাহলে কি করেছে? তারা খুলে দেখেছে, তন্ন তন্ন করে খুলেছে। জামাতের মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র কারো বিরুদ্ধে 2 পয়সা করে দুর্নীতি খুঁজে না পেয়ে অপরাধ হয়ে তারা এইসব মিথ্যা গায়েবী মামলা দিয়েছে। এখান থেকে কি বুঝে যায়?
এখান থেকে এটাই বুঝে যায়, যদি জামাত ইসলামীর হাতে ক্ষমতায় আসে তাহলে কেবল দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। প্রিয় ভাইরা আমার, বৃষ্টি আসতে পারে, আরেকটা প্রোগ্রাম আছে হিরণপুর, এই জন্য আমরা সময় লম্বা করতে চাই না, কথা এখানে শেষ করতে চাই। অল্প কথাই আপনারা মনে হয় মেসেজটা বুঝতে পেরেছেন যে আমরা কি করতে চাই। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, জামাত ইসলামী প্রতিটা গ্রামে পাড়ায় মহল্লায় সংগঠন কায়েম করুন। জামাতের নেতৃত্বে এই সময় দেশের সরকার কায়েম হবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে। একথা বলে আপনাদের সকলকে কষ্ট করে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। ধন্যবাদ প্রধানমন্ত্রীর বক্তব্য গবেষণার জন্য। আপনারা বৃষ্টিতে না ভিজে আপনারা মাদ্রাসায়, আমাদের মাদ্রাসায় বসার ব্যবস্থা আছে, আপনার মাদ্রাসায় চলে যান এবং